আমি আর রুগী নিয়ে কোথাও যাব না, এখানে যা হবে এখানেই হবে। 10টা থেকে আপনি রাত 2টা 2:30টা পর্যন্ত আপনি 10টা 12টা সিজার কিভাবে করতে পারবেন? রিপোর্ট 3টা বাইর করলো, 3টাতে রুগী শেষ। নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনা ধামাচাপা দিতে 3.5 লাখ টাকায় রোগীর পরিবারকে ম্যানেজের মাধ্যমে রফাদফা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের শহীদ তুলসীরাম সড়কে অবস্থিত গ্রিন লাইফ ল্যাব অ্যান্ড হসপিটালে এই ঘটনা ঘটেছে। মৃত রোগীর নাম সোগরা বেগম। তিনি সৈয়দপুর পৌরসভার 14 নং ওয়ার্ডের বাঁশবাড়ি আমিন মোড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আরিফ হোসেনের স্ত্রী। জানা যায়, মৃত সোগরা বেগম 45 দিনের গর্ভবতী ছিলেন। প্রসাবের রাস্তা ইনফেকশনের কারণে অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাত 10টায় গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়। পরে গাইনি চিকিৎসক ডক্টর ওয়াজেরা সিফাত জাহান শান্ত রোগীকে দেখে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। সে অনুযায়ী ওই রাতে 2টার দিকে ডক্টর ওয়াজেরা নিজেই অপারেশন করেন। এরপর রাত 3টার দিকে রোগী মারা যায়। তখন লাশ সরিয়ে ফেলতে দ্রুত নিজেদের অ্যাম্বুলেন্সে করে রংপুরে নেওয়ার উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে নিশ্চিত হওয়া যায় রোগীর মৃত্যু হয়েছে। এরপর রোগীর লোকজন ক্ষিপ্ত হলে কৌশলে তাদের ম্যানেজ করে 3.5 লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়। রোগীর স্বজনরা সকাল হওয়ার আগেই লাশ বাড়িতে নিয়ে যায়, কিন্তু ঘটনাটি জানাজানি হয়ে যায়। ওরা ভুল করছে, এখানে ডাক্তার আর আসেও নেই, কথা বলেন যদি ওদের যদি ভুল যদি না থাকতো তো ওরা এসে আমাদের সাথে কথা বলতো। ওরা তার এসে কথা বলে নাই আমাদের সাথে, যেটাতে ওদের ভুল আছে তখন ওরা এসে কথা বলে নাই আমাদের সাথে। পালাই গেছিল। আর আপনি বলেন এত মানে ভাবেন 10টা থেকে আপনি রাত 2টা 2:30টা পর্যন্ত আপনি 10টা 12টা সিজার কিভাবে করতে পারবেন? এটা তো মুখের কোনো কথা না, ওইটা মানে ঢুকাচ্ছে আর বার খাইতেছে মানুষদেরকে। ওরা সুস্থ মেয়ে ভালো বা গল্প সল্প করে আমরা ভিতরে ঢুকাইলেন আর একদম মানে মরে বার হইলো। কথা হয় মৃত সোগরার ভাবি মোসাম্মদ তামান্নার সাথে। তিনি বলেন, আমার রুগী 2টা 15তে হাসতে হাসতে গেল সিজারের রুমে গেল। ওই সিজারের সময় আমার রুগী একবার খালি চিল্লাইছে। তারপরে আমরা তো অস্থির হয়ে গেছি। যখন যন্ত্র আইসা ঢুকছে ভিতরে, তারপর থেকে আর ওনারা আমার রুগীদেরকে আমাদের কাছে বলতেছে আপনারা তাড়াতাড়ি রংপুরে নিয়ে চলে, আমরা আর পারতেছি না রুগীকে। তাই ওনার স্বামী বললো কি আপনারা এতক্ষণ থেকে কি করলেন, যে আমার রুগীর অবস্থা খারাপ করে এখন যে আমাকে বলতেছেন নিয়ে যাইতে, আমি কোথায় নিয়ে যাব? এই সময় বাজে কয়টা 3টা 15 হয়ে গেছে। বলে আমাদের অ্যাম্বুলেন্স আনে দিতেছি, আপনারা নিয়ে চলে যান। ওনারা অ্যাম্বুলেন্সও আমাদেরকে আনে দিছে, বলতেছে উঠান। তা আমার ভাগনা বললো না, আমার রুগী মারা গেছে ভিতরে, আমি আর রুগী নিয়ে কোথাও যাব না, এখানে যা হবে এখানেই হবে। আমরা ওখানে যাই খালি এটা টেস্ট করবো আমার রুগী বাঁচে আছে না মরে গেছে। ডাক্তাররা উঠে গাড়িতে চেক করলো, বলতেছে তাহলে আপনারা একটু ভিতরে নিয়ে আসেন রুগীকে। ওখান থেকে উঠে আবার আমরা ভিতরে নিয়ে গেছি। উনি এসএজি করলো, এসএজি করে টোরে দেখতেছে, রিপোর্ট 3টা বাইর করলো, 3টাতে রুগী শেষ। ওখানে ডাক্তার শান্তা ম্যাডাম ছিল। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মৃত সোগরার স্বামী আরিফ প্রথমে কিছু বলতে নারাজ হলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে যাওয়ার সাথে চলে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। এখন ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধরে কি হবে? তারা ক্ষতিপূরণ দিয়েছে, তাই দিয়ে সোগরার রেখে যাওয়া 2 সন্তানের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। ঘটনার পর থেকে চিকিৎসক ওয়াজেরা সিফাত জাহান শান্ত পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তার কোনো খোঁজ দিতে পারেনি। সৈয়দপুর গ্রিন লাইফ ল্যাব অ্যান্ড হসপিটালের ম্যানেজার শাহিনুল ইসলাম রোগী মৃত্যুর ঘটনা নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। গ্রিন লাইফ ল্যাব অ্যান্ড হসপিটালের পরিচালক নাজমুল হুদা জুয়েল মুঠোফোনে বলেন, রোগী মারা যাওয়ায় পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। এরপর তো আর কারো কোনো অভিযোগ থাকার কথা নয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।